৬৫ বছর পর আবারও ফিল্ড মার্শাল। পাকিস্তানের সামরিক ইতিহাসে এক অনন্য মুহূর্ত। ১৯৫৯ সালে প্রথমবারের মতো এই পদ পেয়েছিলেন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান। তবে এবার দীর্ঘ ৬ দশক পর দ্বিতীয়বারের মতো এই উপাধিতে ভূষিত হলেন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির। ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায়, বিশেষ করে পেহেলগামের আত্মঘাতী হামলার পর পাকিস্তানের জবাব ছিল সুসংগঠিত ও কৌশলগত। অপারেশন বিনিয়ানিম মারসুস ও মার্কা এ হক এর মাধ্যমে পাকিস্তান সফলভাবে প্রতিরোধ করে ভারতের বিমান হামলা, ভূপাতিত করে ৬টি যুদ্ধবিমান। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আসিম মনিরের এই নেতৃত্বকেই স্বীকৃতি দিয়েছে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সম্মতিক্রমে তাকে দেয়া হয় দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল। এই পদ সামরিক রুটিন পদোন্নতির অংশ নয়, এটি সম্মানসূচক শুধু তাদের জন্য যারা অসাধারণ সাহস, দূরদৃষ্টি ও কৌশলে দেশকে রক্ষা করেন। জেনারেল মনির এই উপাধিকে একক অর্জন হিসেবে দেখেন না। তিনি বলেন, এই সম্মান আমার নয়, এটি জাতির, সেনাবাহিনীর শহীদদের ও প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য উৎসর্গীকৃত। একই সঙ্গে মন্ত্রিসভা ঘোষণা দেয় বিমান বাহিনী প্রধানের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং যেসব সামরিক ও বেসামরিক ব্যক্তি এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের জাতীয় পুরস্কারে সম্মানিত করা হবে। বিশ্বে ফিল্ড মার্শাল পদ একটি প্রতীক, কূটনৈতিক, ঐতিহাসিক ও সামরিক মর্যাদার সম্মিলিত প্রতিফলন। যুক্তরাজ্যে এটি আজীবনের সম্মান। ভারতে পেয়েছেন সাম ম্যানেকশ ও কে এম কারিয়াপ্পা। যুক্তরাষ্ট্রে এ পদ পরিচিত জেনারেল অব দ্য আর্মি নামে। জেনারেল আসিম মনিরের পদোন্নতি তাই কেবল এক ব্যক্তির সম্মান নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাস, প্রতিরোধ আর ঐক্যের প্রতীক। পাকিস্তানের সামরিক ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা।